সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৩ বার পেছানো হলো। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর পক্ষ থেকে আজ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আগামী ২৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ঠিক করেছে ঢাকার সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। এক যুগ পর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হয়েছে। ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়েছে পিবিআই। সংস্থাটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন, রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। সাগর রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলার তদন্তভার থানা পুলিশের কাছে থাকলেও ৪ দিন পর ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করেন ডিবি। এরপর আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছিল র্যাব। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি লিখিতভাবে র্যাব আদালতকে জানিয়েছিল সাগর রুনির বাসা থেকে জব্দ করা আলামতের ডিএনএ পর্যালোচনায় অজ্ঞাত পরিচয়ে ২ পুরুষের উপস্থিতি মিলেছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক সার্ভিসের ল্যাবে ডিএনএ পাঠানো হয় অজ্ঞাত ২ পুরুষের ছবি প্রস্তুতির জন্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডিএনএ ল্যাবের ফলাফলে অজ্ঞাত পরিচয় দুজনের ডিএনএ থেকে ছবি তৈরির সন্তোষজনক ফল আসেনি। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ২ জন জামিনে রয়েছেন, বাকি ৬ জন আছেন কারাগারে। ৩০ সেপ্টেম্বর সাগর ও রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিবের প্রতি এ নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে তদন্ত শেষে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।